মার্কো হলো প্রশান্ত নীলের সিনেমাগুলোর মতো খুব কাছের মালায়ালাম সিনেমা, যেটি গল্পের দিক থেকে এক না হলেও স্টাইলের দিক থেকে এক। সিনেমাটি উন্নি মুকুন্দনের অভিনয়ের জন্য বেশিরভাগ প্রশংসা পেয়েছে। মার্কো সিনেমাটি দেখার সময় ট্রান্সপোর্টার সিরিজের একটিকে মনে করিয়ে দেয় এবং অন্যদিকে অত্যাধিক ভায়োলেন্স এবং রক্তপাত দেশটা সিনেমাটিকে মনে করিয়ে দেয়। অনেকের মধ্যে আবার ভায়োলেন্সের দিক থেকে এটি রণবীর কাপুরের এনিমেলের থেকেও অনেক গুণ এগিয়ে রয়েছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মার্কো সিনেমাটি হানিফ এডেনি পরিচালনা করেছেন, যিনি নিবিন পাওলি অভিনীত 2019 সালের মিখাইল সিনেমাটি পরিচালনা করেছিলেন এবং মার্কো সিনেমাটি মিখাইলের একটি অংশ। মার্কো অর্থাৎ উন্নি মুকুন্দন এবং তার সৎ ভাই জর্জ অর্থাৎ সিদ্দিক মিখাইলে তাদের প্রথম দেখা হয় এবং তারা এই ছবিতেও রয়েছে। জর্জের বাবা মার্কোকে শৈশবে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং তাকে তার সন্তানদের মতো করে বড় করেন। সিনেমাটির গল্প মোটামুটি সহজ। জর্জের অন্ধ ছোট ভাই ভিক্টরকে খুন করা হয়েছে কারণ সে অন্য আরেকটি খুনের সাক্ষী। মার্কো তার পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারে এবং মার্কো প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। মার্কোর ভাইরা কিভাবে তার ভাইয়ের হত্যাকারীদের ধ্বংস করে দেয় এটি সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। মার্কো হিসেবে উন্নি মুকুন্দন একটি উচ্চ লেভেলের অভিনয় করেছে। তার চরিত্রে একটি নির্দিষ্ট কারিশমা রয়েছে। মার্কো জনৈক নয়, তবে তার থেকেও কোনো অংশে কম নয়। তার চরিত্রটি অবশ্যই বলিউডের বড় বড় অভিনেতাদের টক্কর দিতে পারবে। সিনেমাটির প্রথম অংশ স্বাভাবিক গতিতেই চলতে থাকে। এর ভিতর 3-4টা অ্যাকশন সিন ছিল। দ্বিতীয় অংশের শুরু থেকে পুরো ভায়োলেন্সে ভরপুর ছিল। চাকু, বুলেট এবং রক্ত দ্বারা সিনেমাটি নির্মমভাবে তৈরি করা হয়েছে। বেশিরভাগ হত্যাকাণ্ড এবং পশুত্বের মতো কর্মকাণ্ড দেখানো হয়েছে। সিনেমাটি সফল হওয়ার অন্যতম কারণ হলো এটি স্টাইলিশভাবে চিত্রায়িত হয়েছে এবং উন্নি মুকুন্দনের একটি জাগিং পারফরমেন্স, যা এই ফুয়েলযুক্ত অ্যাকশনগুলোকে আরো শক্তিশালী করে তুলেছে। এর ভায়োলেন্সগুলো এনিমেল, সালার এবং কেজিএফকেও হার মানাবে। মালায়ালাম সিনেমার ইতিহাসে সবচেয়ে হিংসাত্মক সিনেমা হিসেবে থাকবে মার্কো। আরেকটি মজার ব্যাপার হলো সিনেমাটিতে এত ভায়োলেন্স থাকা সত্ত্বেও মার্কোকে এ রেট দেওয়া হয়েছে। সিনেমাটিতে শুধু মানুষ হত্যা নয়, নির্মমভাবে শিশু হত্যাও দেখানো হয়েছে। যারা রক্তপাত দেখতে পারেন না তারা সিনেমাটি না দেখাই ভালো। চন্দু সেলভারাজের সিনেমাটোগ্রাফি একটি অল আউট অ্যাকশন মুভির জন্য সবসময় সেরা থাকে। এই সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফি উপহার দিয়েছে এবং প্রোডাকশন ডিজাইন টিমও সিনেমাটির জন্য যথেষ্ট কৃতিত্বের দাবিদার। অ্যাকশন দৃশ্যগুলো মালয় মুভিগুলোর মধ্যে সবচেয়ে হার্ড হিট এবং পরিচালক হানিফ এডেনি এর জন্য প্রশংসাও পাচ্ছে। নির্মাতারা সিনেমাতে কোনো ধরনের আবেগ আনার চেষ্টা করেনি, কারণ এইরকম প্রতিশোধের বিষাক্ত এবং নৃশংস যুদ্ধে ভালোবাসা এবং মহিলাদের ভূমিকা কিছুই থাকে না। সিনেমাটিতে জগদীশবাবু আবেগহীন অভিনয় করেছে এবং চতুর্থ ভিলেন হিসেবে টনি এবং মার্কোর ভাই জর্জ চরিত্রে সিদ্দিক তার নিজ নিজ ভূমিকায় চমৎকার অভিনয় করেছে। কবির দোহানের সিংহের চরিত্রে দুর্বল অভিনয় মনে হয়েছে। অন্যদিকে বাকি অভিনেতারা তারা সবাই ভালো অভিনয় করেছে। সবশেষে উন্নি মুকুন্দনের উচ্চ লেভেলের পারফরমেন্স এই প্রতিশোধ থ্রিলারকে 100 কোটির ক্লাবে নিয়ে যাবে, এটা নিশ্চিত। আপনি যদি নৃশংস এবং ভয়ানক সিনেমা পছন্দ করেন এবং হিন্দি কিলের মতো সিনেমা দেখতে চান, তাহলে মার্কো আপনার জন্য বেস্ট সিনেমা। এর স্টাইলিং অ্যাকশন সিকোয়েন্স এবং থমথমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সিনেমাটির টিমকে ধন্যবাদ। এই সিনেমাটির জন্য আমাদের পক্ষ থেকে রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।